বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে কিন্তু 6-5-2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আজকে আবারও আসার একটাই কারণ, আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। মানে এই তো আপনি, আপনার প্রবলেম পাত্র চাই, আপনার প্রবলেম পাত্রী চাই, কিন্তু ঠিক মতো হচ্ছে না। তো আপনারা এই এই ব্যাপারটা নিয়ে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসটা কিন্তু প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এবং আমি একটু এই তথ্যগুলি এই কারণে দিচ্ছি যে আপনারা হয়তো প্রতিদিনই মনে করেন যে আমি আসতেছি, অ্যাম কিছু বা পাত্রী কথা বলতেছি, পাত্র কথা বলতেছি, কিন্তু এটাই কিন্তু শেষ না। এটা জাস্ট একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা যে হ্যাঁ, আমার এই ক্যাটেগরির মেয়ে আছে। এখানে কিন্তু একজনের বর্ণনা অনুযায়ী আপনি ২০০-৫০০ পাবেন। একজনের বর্ণনা অনুযায়ী অনেক পাত্রও পাবেন। তো আপনাদের একটা মাইন্ড সেটআপ করতে হবে যে এটা একটা ম্যারেজ মিডিয়া সেন্টার। এখানে অসংখ্য পাত্র-পাত্রীর সমাহার। আমরা এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে হয়, অনেক অর্থের প্রয়োজন হয়। এই প্ল্যাটফর্মের জন্য আমার অফিস মেইনটেইন করতে হয়, আমার মার্কেটিং এর লোক মেইনটেইন করতে হয়, অফিস স্টাফদের মেইনটেইন করতে হয়। এগুলি কোথা থেকে আসবে? আপনাদের সাহায্য সহযোগিতার কারণে। আমাদের তো একার পক্ষে সম্ভব না কোনো মানুষের, এত মানুষের কল্যাণ করা। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারাই চিন্তা ভাবনা করছেন বিয়ের জন্য, আপনার আসলেই যে বিয়ে হয়ে যাবে এই চিন্তা নিয়ে কেউ আসবেন না। হ্যাঁ, ঠিক আছে, আপার কাছে বায়োডাটার ছবি দিয়ে রাখি। আসলেন, আমি কয়েকটা বায়োডাটা দিলাম, আপনাদের পছন্দ হইলো। এগুলি আবার আরেক পক্ষকেই তাদেরকে দিব। তারা যদি পছন্দ করে তখনই আবার আমাদের প্রসেসিং শুরু হয়, দেখা সাক্ষাৎ শুরু হয়। আর যদি আবার এগুলি দেখা যায় আপনি এটা চাচ্ছেন, ওরা এটা চাচ্ছেন না, তখন কিন্তু আমরা আবার কালেকশন করতে হয়। আবার আপনাদের জন্য সময় ব্যয় করে, টাকা পয়সা খরচ করে, বিজ্ঞাপন দিয়ে তারপরে আমরা মিলিয়ে দিই। যতক্ষণ আপনার কাজটা না হবে অব্যাহত থাকবে। কিন্তু এটা কখনই মনে করবেন না আপনারা ৫-১০ হাজার টাকা দিয়ে আপনারা আসবেন, আপনাদের অর্থের কোনো একটা বিন্দু মাত্র যাতে বেহালালিভাবে আমার এই প্রতিষ্ঠান না পরিচালিত হয়। আমি কিন্তু বলেই নিচ্ছি, আপনাদের ১ বছর পর্যন্ত নিরলসভাবে আমরা সেবা দিই। মানে হ্যাঁ, এই মাসে হয়তো কালেকশন হয় নাই, ২, ৩ টা ৪ টা পাইলেন। আবার সামনে মাসে আবার অনেকের দেখা যায় যে কিছু, কিছু মেয়ে এবং ছেলেদের প্রাথমিক অবস্থায় তারা যেটি পছন্দ করছে ওই পক্ষ পছন্দ করে নাই। আবার কিন্তু আমার এগুলি হ্যাঁ, ১ মাসে আপনাদের কোনো কিছু বায়োডাটা দিতে পারলাম না। কারণ আপনার পছন্দ মতো পাত্র এবং পাত্রী মিলাতে পারিনি। বাট এটা হইলেই যে শেষ হয়ে গেল তা না। আমি দেখছি, আমি একটা মেয়ের বায়োডাটা আমি সহজে কাউকে পছন্দ করাইতে পারতেছি না। আমি শুধু আল্লাহকে ডাকতেছি। ২ মাস হয়ে গেছে, ৩ মাস হয়ে গেছে। না তো এখন ওই মেয়ের মারা ফোন করে যখন, আমি কি বলবো আপনার মেয়েকে পছন্দ দিচ্ছে না? এই কথাটা তো আমার মনে অন্তরে কষ্ট লাগে যে না, আমি এটা কখনই বলতে পারি না। কারণ আমার বোনরা আমাকে অনেক পছন্দ করে তাদের মেয়েদের দায়িত্বগুলি দেয়। আমার ভাইরা তাদের অনেক পছন্দ করে তাদের দায়িত্বগুলি দেয়। আমি তো আর বলতে পারব না যে এটা তোমার পছন্দ করছে না। আমি হয়তো ঘুরাইয়ের চেষ্টা করছি। আর আপনারা যখন ফোনে কথা বলবেন ওই ফোনটা একটু শর্ট টাইমের মধ্যে শেষ করবেন। হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখছেন, মোবাইলে কথা বলেন, আপনার বায়োডাটার ছবি দেন। যারা আসতে পারবেন লাইভ এসে বায়োডাটার ছবি, আপনি আপনার কথা বলতেছেন, আমি কিন্তু আপনার কাজ অব্যাহত। আমি কিন্তু WhatsApp, ইমেইলে দিয়ে দিচ্ছি এবং আপনি অবাক হয়ে যাবেন আমার এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ, আমি বলে শেষ করতে পারব না। আমার আমার শুকরিয়া বলে আমি শেষ করতে পারব না। আমার সম্পূর্ণ আমার আল্লাহর ইচ্ছাতে এটা হচ্ছে সবকিছু। আপনারা অবাক হয়ে যাবেন। আমি নিঃস্ব। তখন আমি আমার আল্লাহর কাছে আমি সাথে, সাথে কোরআন শরীফটা পড়তেন। যেই কোরআন পড়াটা শেষ হওয়া মাত্রই আল্লাহর সফলতা চলে আসে। তাই আমার এই পবিত্র কাজটা আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন।
এটাতে যদি আমি না চালাতে পারি তাহলে আমার অনেক মানুষের কল্যাণ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, অনেক জায়গায় আছে। তবে সবারই উচিত একটা সততা দিয়ে ব্যবসা পরিচালনা করা। আপনি অনেক শান্তি পাবেন এবং আল্লাহর উদ্দেশ্যে আপনারা যখন আসেন, আপনাদেরকে আমি না দিতে পারলে, আপনাদের বিবাহ সম্পূর্ণ না হলে এটা আপনাদের কোনো কষ্ট নাই। আমার কষ্টের শেষ থাকে না এবং আমি প্রতিটা রাত আপনাদের সবার জন্যই কান্নাকাটি করি আল্লাহর কাছে। তবে আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় এটা আমি প্রতিটা দিন অনুভব করছি। তাই আমি প্রত্যেককে একটাই উদ্দেশ্য আজকে এখন আসার একটাই কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। সারাদিন আজকে ভিআইপি এলাকায় প্রোগ্রাম ছিল। গুলশানের বেশ কয়েকটা প্রোগ্রাম সারলাম। পাত্র-পাত্রীর সাক্ষাৎ। মানুষের কল্যাণেই তো সবসময় বের হতে হয়। তো যারা আছেন এই মুহূর্তে আমাকে ফোন করেন, হ্যাঁ? আমি কিন্তু এই এখন কয়টা বাজে? দাঁড়ান আমি একটু ঘড়িটা দেখি। এখন রাত্র আম ৯:১০, হ্যাঁ? আমি ১০-১১টা পর্যন্ত ফোনগুলি আমি রিসিভ করব। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261 এবং আপনারা প্রত্যেকেই মনে, মনে রাখবেন যে হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা কাজ করব। প্রত্যেকেই সফলতা পাবেন। আপনারা আমাদের কাছে দিয়ে যাওয়ার পরে মনে করেন না যে আমরা বানিয়ে দিব। না, আপনার রিজিকে যেটা আছে সেটা করবে। তবে এটা চেষ্টা করতে হবে। চেষ্টার জন্য আমাদের কাছে আসবেন আর আপনার আল্লাহকে ডাকতে থাকবেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমেই আপনার সফলতা আসবে। আর অন্য কোনো কিছুতেই আসবে না। সততা, মেধা, পরিশ্রম এই এইগুলি মেইনটেইন করেন, আপনি ভালো থাকবেন, সবাই মিলেই আমরা ভালো থাকবো। তো আমি এখন একটু আপনাদেরকে বলছি আমার এক বোন উম হ্যাঁ, কয়েকটা হ্যাঁ, আমি আমার এই বোনদের জন্য আমি বুঝাতে পারব না, টেনশনের মধ্যে আছে একটা বোন। সে তার মেয়েকে বিয়ে দিছি। এখন সে তার হাসব্যান্ডের সাথে নাকি অ্যাডিক্টেড বেশি অত্যাচারিত হচ্ছে। ও ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন ওর বয়স ৪০ কিন্তু দেখলে বোঝা যায় অল্প বয়সে বিয়ে হয়েছে। মেয়েরও অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন সে আর থাকতেই পারতেছে না বা গুলশান ১ এ বাসা। সে কান্নাকাটি করে এইমাত্র বলল যে, "আপু আমাকে একটা ভালো একটা ছেলে দাও যে কিনা আমরা সুন্দরভাবে সংসার করব।" তো আমি বললাম যে, "তোমার কি আছে?" কয়, "আমার তো আমার একটা ফ্ল্যাট আছে। মায়ের কোল থেকে একটা ফ্ল্যাট পাইছি। মেয়েটার ৪০ বয়স আর ৫ ফিট ৪ লম্বা, দেখতে অনেক সুন্দর। বুঝাই যায় না যে বিয়ে হইছে।" ওর নাম হচ্ছে সোমা। তো ওই সোমার নামটাই বলে নিলাম কারণ ও খুব মনে হয় একটু রোমান্টিক যখন ওয়েদার থাকে প্রত্যেকটা বোনই বারবার ফোন করে, ভাইরা ফোন করে। তো ওর জন্য একটা ভালো একটা ছেলে। সে আবার মনের মতো একটা চায়, এত অর্থবিত্ত না। ভালো একটা ছেলে যে কিনা তাকে সম্মান দিবে, তাকে সময় দিবে। সময় কিন্তু একটা বড় ব্যাপার মানুষের জন্য। এটা সবসময় মনে রাখবেন। আপনি এই যে এখন যত occurrence দেখবেন যে দূরত্বতেই occurrence গুলো ঘটে। আর কি? আমার ভাইরা থাকে প্রবাসী, মেয়েরা থাকে দেশে। এই প্রবাসী ভাইদের বলব বিয়ে করে যখন চলে যান, এখন তো এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যোগাযোগ মাধ্যমে নিজেকে ঠিক রাখা যে কত কষ্ট আপনারা জানেন না। তাই অহেতুক সন্দেহ করে মানুষের প্ররোচনায় পড়ে একটা মানুষের কথা বলতে লাগলে ভালো লাগতেই পারে। কিন্তু কিছু, কিছু এই যে Facebook এ দেখি কট খায়, কি খায়, এগুলি দেখলে চোখের পানি আসে যে আমার বোনটা হয়তো সৎ উদ্দেশ্যে তার সাথে একটু হাসব্যান্ড বিদেশে থাকে হয়তো কথা বলতে গেছে কিন্তু এলাকার মানুষ যে একটা সিনকেট করে সেই সিনকেটের মধ্যে দেখা যায় আরো নারীও থাকে, নারীরাও আরেকটা নারীকে ক্ষতি করে। এগুলির জন্য তো আল্লাহর কাছে আল্লাহ নারীদেরকে কত আপন করে বানিয়েছে যে তাদেরকে মাধ্যমে পৃথিবীতে মানুষ সৃষ্টি করে অথচ এই নারীরাই কত অবহেলিত কিছু, কিছু জায়গায়। কষ্ট লাগে আমার নারীরা যখন আরেক নারী দ্বারা সম্মানহানি হয়। একটা সমস্যায় পড়ছে সেটা দেখা যায় যে বারবার ফেসবুকে তার মানসিক তার যে অপমান হয় সেটার কষ্ট বলে বোঝানো যাবে না। আমি যখন ফেসবুকে এগুলি দেখি আমার চোখের পানি পড়ে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ। তো আমার ভাইরা যারা বিয়ে করছেন দূরত্ব বেশি থাকবেন না। বেশি দূরত্ব থাকলে বউটাকে নিয়ে আসেন বা আপনারা যান দূরত্বই তৈরি হয়। মানুষ তো বিয়েটা এমন একটা পবিত্র কাজ। বিয়ে ছাড়া সবকিছু আল্লাহর হুকুম ছাড়া স্বামী-স্ত্রীর সম্পর্ক কখনোই সম্ভব না। তো আমাদের কাছে যারা আসে তারা গুনার চিন্তা করে এবং তারা বিয়ের উদ্দেশ্যে আসে। তাই আপনারা আমাদের এখান থেকে ভালো কিছুই পাবেন। আমার এক বোন বিধবা, ও বাড্ডাতে থাকে। তো কারো কাছে বলতে পারে নাই।
নাম হচ্ছে ফাতেমা, 5 ফিট 4 লম্বা, দেখতে এত সুন্দর মেয়েটা। ওর হাজবেন্ডটা মারা গেছে, কিন্তু সে খুব আজকে খুব, আমি বললাম না ওয়েদার একটু ইয়ে থাকলে ওদেরও মন খারাপ, কারণ তারা তো গুনার চিন্তা করে, তারা একটা পরপুরুষের সাথে কথাও বলে না যে গুনাহ হবে, তো তাদেরকে কত। বিধবা মেয়েটা বলল যে আমার মেয়েরাও বড় হয়ে গেছে, আপু আমার জন্য একটা ভালো দিনদার মানুষ দেন, কারণ সে 2টা চোখ ছাড়া তাকে কিছু দেখা যায় না। তো আমার এই বোনটার জন্য একটা ভালো ছেলে যাতে পাই, দোয়া করবেন আপনারা সবাই। এছাড়াও আরো বেশ কয়েকটা পাত্রী আসছে। আরেকটা বোন, তার মেয়ের বিয়ে দিছে অনেক, মনে হয় 16 না 17 সালে। তার এখন একটা ভাগ্নি বড় হয়েছে, বাবা মা দুইজনই মারা গেছে। মেয়েটা দেখতে 5 ফিট 4 লম্বা, পাতলা, স্লিম, খুব সুন্দর। 99 এ ডেট অফ বার্থ। মেয়েটা এক দেখাতে পছন্দ হবে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আমার কিছু ভাই আছে কানাডার, ওনার বয়স 50, উনি একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। এছাড়া আরেকটা বোন আছে, সে বনানীতে বাসা, মেয়েটা স্কুলে জব করে, 5 ফিট 6 লম্বা, ও দেখতেও খুব সুন্দর, মেয়েটা একটু স্বাস্থ্য ভালো, বয়স 35-এর মতো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো আমি এই মুহূর্তে আমি ফোন সবারই রিসিভ করব, একটু আপনারা কল দেন, আমি দেখি আপনাদের জন্য কি করতে পারি। আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আপনাদের দোয়া থাকলে হয়তো এই মাসেও আল্লাহর রহমতে কয়েকটাই কাজ হবে। সকলের দোয়া চাই, আর কেউ নজর দিবেন না, নজরে অনেক কিছু শেষ হয়ে যায়। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি কত মানুষের রঙিন লাইফ, তারপরে দেখি যে আবার সেও বিপদে পড়ে। তাই এই সামাজিক যোগাযোগের মাধ্যমটা আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ভালো কাজ আমরা ভাইরাল করব, খারাপ কোনো কিছু করব না। এটার মাধ্যমেও কিন্তু গুনাহ, যেটা গুনাহ হবেই। আপনি মনে করতেছেন একটা মানুষকে আপনি বেইজ্জতি করতেছেন, এই বেইজ্জতিটা একটা নারী, সে সামাজিকভাবে সে যে কত ক্ষতিগ্রস্ত হয়, তার অন্তরের দোয়াটা কিন্তু সাথে সাথে লেগে যায়। আমি আমার কষ্টটা আমি তখনই পাই যখন বলে যে প্রবাসীর বউ এবং এর সাথে প্রবাসীরা, আরে হয়তো সে গ্রামে গঞ্জে, তো তাদের তো আর কোনো বিনোদনের জায়গা থাকে না, তারা তো শহরের মতো, অথচ শহরে বিত্তশালী যারা তারা কত কিছু করতেছে, এগুলি কিচ্ছু না। কিন্তু গ্রামে গঞ্জে মানুষগুলি কেন উত্তেজিত, কেন একটা নারী আরেকটা নারী দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, কেন তারা বেজ্জতি করবে একটা নারীকে, এটি আমার প্রশ্ন। তো হ্যাঁ, এটা খারাপ, এটা গুনার কাজ। আপনারা প্রথমে আপনারা তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন না, আল্লাহ তো ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ তো গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে, মানুষ কেন ক্ষমা করে না? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।